তো এপিসোড 5 এর শুরুতে আমরা দেখি উশু এবং তার বন্ধুরা সবাই একসাথে বাসায় ডিনার করছে, কিন্তু উশুর অনেক সমস্যা হচ্ছে চশমা না থাকার কারণে। এবং আমরা কিছুক্ষণ পর দেখি উশু অসুস্থ হয়ে যায় এবং বমি করে, আর এইসব দেখে গিজিয়ান বলে ওই চশমা না থাকার কারণে উশুর এমন সমস্যা হচ্ছে। তো সিন শিফট হয়, আমরা দেখি উশুর ক্লাস ডংজো নিচ্ছে, আর এটা দেখে গোয়া অনেক খুশি হয়, আর গোয়ার খুশিতেই আমি খুশি। এরপর ক্লাস শেষে হাসু উশুর সাথে ফোনে কথা বলছিল খোঁজ খবর নেওয়ার জন্য, স্যার আপনার শরীরের এখন কি অবস্থা, এবং হাসু বলে স্যার আপনি দ্রুত সুস্থ হয়ে তারপর কলেজে আসবেন। আর ইউজু সব কথা লুকিয়ে শুনছিল এবং বুঝতে পারে উশু স্যার অনেক অসুস্থ। আর পার্সোনালি আমি নিজেও অনেক অসুস্থ, আমি ঠিকভাবে কথাও বলতে পারতেছি না, আর তাছাড়া আমি পার্সোনাল কাজে একটু বিজি থাকাতেই আর কি চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতে পারতেছিলাম না, একটু গ্যাপ হয়ে গেছে। তো তোমরা যে পরিমাণে কমেন্ট করতেছো, তো সেটা দেখেই আমি অসুস্থ থাকা সত্ত্বেও ভয়েস ওভার করতে বসি, বাট আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না। হয়তো তোমরা কথা বা ভয়েস টোন শুনেই বুঝতে পারছো, তো তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? তো যাই হোক, সিন আবারও ক্লাসে যায় এবং হাসু সবার উদ্দেশ্যে বলে স্কুল প্রোগ্রামের লাস্ট ডেট কালকে, যারা এখনো অ্যাপ্লিকেশন জমা দাও নাই তারা দ্রুত জমা দিয়ে আসো অফিস রুমে। তো ইউজু জমা দিতে গিয়ে দেখে গিজিয়ান এবং ডংজু নিজেদের মধ্যে কথা বলছে। ডাক্তার বলেছে চশমা পেতে এখনো কয়েকদিন সময় লাগবে, আর এদিকে উশুর অবস্থা খুব একটা ভালো না। তাই আমরা দেখি গিজিয়ান এবং ডংজু তার চশমা হারিয়ে যাওয়ার একটা পোস্টার তৈরি করে, হয়তো এইটার মাধ্যমে কেউ যদি চশমা পেয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সেই চশমাটা ফিরিয়ে দেবে, আর এটাতে উশুর অনেক উপকার হবে। ইউজু জিজ্ঞাসা করে স্যার এই চশমাটা কি উশু স্যারের জন্য খুব দরকার? তো আমরা দেখি কিছুক্ষণের জন্য পরিবেশটা শান্ত হয়ে যায়। পরে আমরা দেখি ইউজু পাগলের মতো দৌড়াতে থাকে এবং বাইরে গিয়ে দেখে ডাস্টবিনের আবর্জনা ট্রাকে করে নিয়ে চলে যাচ্ছে, আর এইটা দেখে ইউজু আরো চিন্তায় পড়ে যায়, কারণ আমরা তো জানি ইউজু উশুর চশমা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তো ইউজু ট্রাকের পিছনে দৌড়াতে থাকে এবং তার বান্ধবী সাইকেল নিয়ে ট্রাকের পিছনে যেতে থাকে এবং ট্রাক থামানোর চেষ্টা করে। তো কিছুক্ষণ পর আমরা দেখি ট্রাক থামে এবং ট্রাক ড্রাইভার বলে তুমি কি পাগল? তারপর ইউজু কান্না করতে করতে তার সাথে সবকিছু খুলে বলে। তারপর আমরা দেখি চশমা খুঁজতেছে এবং কিছুক্ষণের মধ্যে চশমা পেয়েও যায় এবং খুশিতে ইউজু কান্না হাসি সবকিছু একসাথে করে ফেলে, তারপর ট্রাক ড্রাইভারকে থ্যাংক ইউ বলে। পরের দৃশ্যে আমরা দেখি ইউজু তার ছোট ভাই ইউডোকে দিয়ে উশুর চশমা দিয়ে আসতে বলে। উশু জিজ্ঞাসা করে চশমা তুমি কোথায় পাইছো? তখন ইউডো কিছু বলতে পারে না, আর উশুও বুঝে যায় কিছু ঘাবলা আছে। তো উশু জিজ্ঞাসা করে যে তোমাকে চশমাটা দিছে সে কোথায়, তাকে বলো সে যেন এখানে আসে। ইউডো এটা শুনে অবাক হয়ে গেল আর মনে মনে বলতে থাকে এই টিচারটা আসলে খুবই ডেঞ্জারাস। কিন্তু যখন উশু বলল ইউডো কল করো তাকে, তখন বাধ্য হয়ে ইউডো কল ডায়াল করলো এবং ফোনটা উশুর হাতে দিল। আর ইউজু সব দেখতেছিল কারণ সে পাশেই ছিল। তো কল রিসিভ করে এবং অস্বীকার করতে লাগলো, বলল সে কোনো ইউডো বা উশুকে চিনে না। উশু বলল আমি জানি তুমি আশেপাশেই আসো, তাই বাইরে চলে আসো। ঠিক তখনই দেখা গেল ইউজু আসলে সেখানে লুকিয়েছিল। এরপর আমরা দেখি ইউডো সবকিছু বলে দিছে তার টিচারের সাথে। এরপর ইউডো তার বোনকে মজা করে বলল তুমি কতটা বোকা। আর এদিকে উশু সব চুপচাপ শুনছিল। সে বলল আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি যদি চশমাটা ভেঙে থাকো তাহলে তুমি আমাকে জানাও। এছাড়া পার্কিং এও আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম, কিন্তু তুমি কনফিডেন্সের সাথে বলেছিলেন না। আর এদিকে ইউজু কান্না করতে করতে বলল আমি ভয় পেয়ে গেছিলাম আপনি আবার আমার পয়েন্ট কেটে নেবেন কিনা, কারণ আমার মনে হয় আপনি আমাকে পছন্দ করেন না, তাই অযথা আমার 4 পয়েন্ট করে কেটে নেন। উশু শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল, তার মুখে একটু হাসি ফুটে উঠলো, কারণ মেয়েটা তার চশমার জন্য এত কিছু করেছে তাই সে তাকে মাফ করে দিল। দুইজন যখন বাড়ি ফিরছিল তখন উশু বলল ঠিক আছে তুমি তোমার ভুল স্বীকার করছো, কিন্তু ক্ষতিপূরণ তো এখনো বাকি। ইউজু জিজ্ঞাসা করলো কিসের ক্ষতিপূরণ? উশু বলল এই চশমার দাম 1 কোটি ইয়ন ছিল, যা এখন শূন্য হয়ে গিয়েছে, আর আমি আমার স্টুডেন্টের কাছ থেকে টাকা তো নিতে পারি না, তাই তোমাকে অন্য কিছু করতে হবে। আর এটা শুনে ইউজু অবাক হয়ে গেল, 1 কোটি ইয়ন, এটা তো অনেক বেশি, আমি তো এত টাকা দিতে পারবো না, কিন্তু আপনি যা বলবেন আমি সব করতে রাজি। উশু বলল তুমি ম্যাথের এক্সট্রা ক্লাস করবে, আর আমি ক্লাসে আসার আগে এসি টেম্পারেচার ঠিক করবে, হোমওয়ার্ক কালেক্ট করবে, স্কুল শেষে ক্লাস পরিষ্কার করবে, আর ক্লাসের তালাও তুমি লাগাবা। ইউজু আরো অবাক হয়ে গেল। সে বলল এই সময় তো আমি পিটি এক্সট্রা ক্লাস করে থাকি, আমি মিস্টার গিজিয়নকে না বলে এসব কিছু করতে পারবো না, কারণ ওনার আমার থেকে অনেক আশা, তাই দয়া করে পরিস্থিতিটা একটু বুঝুন। কিন্তু উশু আবার বলল 1 কোটি ইয়নের কথা ভুলে যেও না, আমি যা বলছি শুধু সেটাই করো। তারপর সে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আর বেচারি মেয়েটা কান্না করতে থাকলো আর বলল আমি কেন এই নিষ্ঠুর লোকটার চশমা ভেঙেছিলাম, এখন কি বিপদে পড়েছি আমি। এরপর দেখা যায় সে ক্লান্ত হয়ে নিজের রুমে ফিরে আসলো। ঠিক তখনই তার ছোট ভাই এসে টাকা চাইতে লাগলো, তোমার টিচার তো আমাকে কিছু দেয়নি, তো তুমি আমাকে দাও। ইউজু প্রথমে না করলো, আমার কাছে সত্যি কোনো টাকা নেই, আমার পকেট মানিও শেষ। কিন্তু যখন সে দেখলো তার ছোট ভাই তার মাকে সব বলে দিবে, তখন সে বাধ্য হয়ে তার কাছে থাকা বাকি টাকা তাকে দিয়ে দিল এবং তার ছোট ভাইকে তাড়িয়ে দিল। এরপর সে কান্না করতে
করতে লাগলো এবং বলে আমার ভাই কেন আমার সিক্রেট জানে, সে আমাকে সবসময় ব্ল্যাকমেল করে, মানে তার জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে, স্কুলে উশু আর বাড়িতে তার ছোট ভাই। ঠিক তখনই তার উশুর কথা মনে পড়লো 1 কোটি ইউয়ানের ক্ষতি হয়েছে, তাই ক্ষতিপূরণ দিতে হবে। এগুলো থেকে সে বুঝলো সে ভালো ডায়লগ বানাতে পারবে তার নভেলের জন্য। তো খুশি হয়ে সে নভেলের এপিসোড 2 লিখতে বসে গেল, কিন্তু হঠাৎ দেখলো তার নভেলের অনেক ভিউ এবং লাইক এসেছে। এটা দেখে সে অবাক হয়ে গেল, সে ভালো করে চেক করতে লাগলো, সে আবারও চেক করলো এটা কি সত্যি তার আইডি। তার লেখা নভেলে 15,000 লাইক এসেছে আর অনেক কমেন্টও এসেছে, আর এগুলো দেখে সে আনন্দে নাচতে লাগলো। তো তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে দিও যাতে আমিও এমন নাচতে পারি। তো যাই হোক, এরপর আমরা দেখি ইউজু পুরো এনার্জি নিয়ে আবারও লিখতে বসে গেল। সে এতটাই ফোকাস ছিল যে তার বন্ধুরা ফোন করলেও মেসেজ করলেও সে কিছুই খেয়াল করে না, কারণ তার পুরো মনোযোগ ছিল একটা দারুণ এপিসোড 2 লেখার দিকে। এরপর দেখানো হয় তার লেখা নভেলের এপিসোড 2। ডংজু দেরি করে বাড়ি ফিরলে গিজিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। সে তাকে মজা করতেও থাকে, ডংজু তাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু এতে তার ঠোঁটে আঘাত লাগে। ডংজু দুঃখ প্রকাশ করে আমি ইচ্ছা করে করিনি, কিন্তু গিজিয়ান বলে যেহেতু তুমি ভুল স্বীকার করছো তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে পুরো 1 কোটি ইউয়ান। আমার এই নাজুক ঠোঁটের দাম। ডংজু অবাক হয়ে যায়, 1 কোটি ইউয়ান। গিজিয়ান টাকার বদলে তার সম্মান চায়। হা 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 হা, মানে এই বেডির নভেলের প্রশংসা করতেই হবে ভাই। তো এখানেই তার নভেলের এপিসোড 2 শেষ হয়। আর এতক্ষণ তোমরা কিন্তু ইউজুর নভেলের এপিসোড 2 দেখলে। তো তোমরা হয়তো একটু কনফিউশনে থাকতে পারো, বা যারা হচ্ছে মেন এপিসোড গুলো দেখতেছো, আর আমরা তো বাংলাতে এক্সপ্লেন করতেছি, তো আমরা বাংলাতে এক্সপ্লেন করতেছি আসলে এপিসোড 5 বলতেছি। এটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু যে ড্রামা ওইটার কিন্তু এপিসোড 4 এখন আমরা শেষ করলাম। তো এখন আমরা পরবর্তী যেটা দেখবো সেটা হইতেছে এপিসোড 5, কারণ আমাদের স্ক্রিপ্টে একটু ভুল হয়েছিল, যে কারণে আমরা হচ্ছে এপিসোড 4টা হচ্ছে 5 এর ভিতরে ঢোকাই ফেলছি, মানে 4টা আগের 4-এ আমরা শেষ করতে পারি নাই, যে কারণে আমরা এখন শেষ করলাম এপিসোড 5 এর ভিতরে। তো এখন যেটা আমরা এক্সপ্লেন করব এটা হচ্ছে অ্যাকচুয়াল ড্রামার এপিসোড 5, আর আমরা বাংলাতেও সেটা এক্সপ্লেন করতেছি এপিসোড 5। তো চলো শুরু করা যাক। তো মেইন এপিসোড 5 এর শুরুতে পরের দিন দেখানো হয় যেখানে ডংজু উশুকে জিজ্ঞাসা করছে তুমি ইউজুকে কেন এত কষ্ট দিচ্ছ। এর উত্তরে উশু বলল আমি জানি ওই এমন কিছু করেনি, আমি জানি সে ভিডিও রেকর্ড করেনি। ডংজু জিজ্ঞাসা করলো তাহলে তুমি কেন কষ্ট দিচ্ছ। উশু বলল আমি মানতে পারছি না সে ম্যাথে এত কম নাম্বার কিভাবে পায়, কিন্তু ডংজু কিছু বুঝতে পারলো না। ঠিক তখনই গিজিয়ন আসে এবং নোটিশ করে তার চশমার দিকে এবং জিজ্ঞাসা করে তোমার চশমা কে ফিরিয়ে দিল। তার উত্তরে উশু বলল ইউজু। গিজিয়ন বলল তোমার তো ওকে থ্যাংক ইউ বলা উচিত। উশু বলল না। গিজিয়ন আরো বলল তুমি স্যার হইছো তো কি হয়েছে, অন্তত থ্যাংক ইউ তো বলো। অন্যদিকে দাজু মজা করে বলল তোমার তো তাহলে ওর পা ধুয়ে পানি খাওয়া উচিত, না হলে পাখি তোমার উপরে আবার পটি করবে। উশু রেগে সব শুনছিল কিন্তু কিছুই বলল না। আর অন্যদিকে ইউজু খুব খুশি হয়ে স্কুলে আসছে, কারণ তার নভেল সবাই পছন্দ করছে, ভিউয়ার্সরা কমেন্টে আইডিয়া দিচ্ছে পরের এপিসোডগুলো এমন লেখো, 3টা ক্যারেক্টারের কেমিস্ট্রি সবাই খুব পছন্দ করছে। ঠিক তখনই গোয়া পেছন থেকে এসে তাকে ভয় দেখায়, যেমনটা তোমরা তোমার বন্ধু বান্ধবীদের সাথে করো আর কি। পরে গোয়া এসে জিজ্ঞাসা করলো তুমি এত খুশি কেন। ইউজু বলল আমি একটা স্টোরি লিখছি, সবাই সেটা পছন্দ করেছে। গোয়া বলল আমাকেও দেখাও। ইউজু আগের মতনই না করে দিল। গোয়া সন্দেহ করে বলল তুমি কি অ্যাডাল্ট স্টোরি লেখো। ইউজু ভয় পেয়ে বলল না। আর এখানে আরেকটা কথা উল্লেখ্য, ইউজু যে নভেল লিখে এটা কিন্তু গোয়া জানে, কিন্তু কোন টাইপের নভেল লিখে সেটা কিন্তু জানে না, এবং তার নভেল কখনো সে পড়ে নাই। তো যাই হোক, গোয়া আবারও বলে তাহলে কি বয়েজ লাভ স্টোরি। ইউজু আরো নার্ভাস হয়ে গেল। ইউজু মনে মনে ভাবে ও কি বুঝে গেল, আর এদিকে ইউজু বুঝে গেল গোয়া এসব মোটেও পছন্দ করে না, তাই চুপ থাকলো। এরপর আমরা দেখি ইউজু টিচার অফিসে যায় এবং মনে মনে বলে বাবা বলেছিল 2 রাস্তার মধ্যে দাঁড়ালে সবসময় কঠিন পথটাই বেছে নিতে হয়। গিজিয়ান এটা শুনে খুব খুশি হয়, ভাবছিল ইউজু তার টিমে যোগ দিবে, কিন্তু না, ইউজু দুঃখ প্রকাশ করে আর উশুর এক্সট্রা ক্লাসের ফর্ম জমা দিয়ে দেয়। আর এইটা দেখে গিজিয়ান অবাক হয়ে যায়। সে বলে যদি ম্যাথ টিচার তোমাকে ব্ল্যাকমেল করে তাহলে চোখ টিপো। ইউজু দ্রুত চোখ টিপতে থাকে, আর এখানে খুব একটা ফানি দৃশ্য, আমি এডিটরকে বলবো এই দৃশ্যগুলো দেখানোর জন্য। আর উশু বলে সে নিজের ম্যাথ ইমপ্রুভ করতে চায়, তাই সে আমার এক্সট্রা ক্লাস করবে। গিজিয়ান বলে কিন্তু সে দৌড়েও খুব ভালো। উশু বলে দেখে তো তা মনে হয় না। ইউজু রেগে যায় এবং বলে আমাকে কি অলস দেখাই। উশু জিজ্ঞাসা করে দিনে তুমি কত ঘন্টা ঘুমাও। সে মাথা নিচু করে বলল 10 ঘন্টা। আর এটা শুনে গিজিয়ান হাল ছেড়ে দেয়। উশু প্রমাণ করে সে আসলেই অলস। এতে ইউজু খুব রাগ হয় আর মনে মনে বলতে থাকে একদিন তাকে আমি ছাড়বো না। এরপরে সিনে দেখা যায় ডংজু ক্লাসের কবিতা পড়াচ্ছে। গোয়া তার দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু সে খেয়াল করলো ডংজু তার দেওয়া গিফট ব্যবহার করছে না। সে দুঃখ পেল। সে বলে আমার বয়স 20 বছর হলে আমি তাকে প্রপোজ করব। ইউজু বলল তার আগে তুমি অন্য কাউকে পছন্দ করবে। গোয়া বলল না, আমি সবসময় তাকেই ভালোবাসবো। ইউজু আরো জিজ্ঞাসা করলো তার চেহারা ছাড়া তার আর কি
তোমার ভালো লাগে যেটা তোমার এক্সের ভিতরে ছিল না? গোয়া বলল তার চোখে কষ্ট আছে তাই আমার তাকে ভালো লাগে। এর উত্তরে ইউজু বলল আমার মাও বাবাকে করুণা করে বিয়ে করেছিল, কিন্তু এখন তিনি বলেন যাকে করুণা লাগে তাকে কখনো বিয়ে করো না। আর এটা শুনে গোয়া কষ্ট পেল, তাই ইউজু বলল তুমি তাকে প্রপোজ করো, আমি তোমার সাথে সবসময় আছি। এরপর ক্লাসে উশু পড়াতে আসে। ইউজু মনে মনে বলে একে দেখে কার করুণা হবে। তার রাগ বাড়তে থাকে। এরপর সে কাজ করতে থাকে, মানে উশুর যে চশমা আর কি ভেঙে ফেলার জন্য যে পানিশমেন্ট দিছিল তাকে কাজ করতে হবে, ওই কাজ করতেছিল এবং দেখে গিজিয়নকে। সে ভাবে তার ক্লাসে থাকলে কতই না ভালো লাগে। গিজিয়ন তার সাথে কথা বলে এবং জানা যায় সে একসময় ন্যাশনাল অ্যাথলিট হতে চেয়েছিল, কিন্তু ইনজুরির কারণে তার স্বপ্ন ভেঙে যায়। আর এটা শুনে ইউজু তার জন্য খারাপ অনুভব করে। ঠিক তখনই উশুর কল আসে। সে বলে তুমি মনিটর, এই কাজটা তোমাকেই করতে হবে। ইউজু অবাক হয়, ক্লাসে এসে দেখে সব টপ স্টুডেন্টরা বসে আছে। সে একটু অস্বস্তি বোধ করে। হাসু বলে তুমি এখানে কেন? ইউজু বলে আমি ক্লাস নিতে এসেছি। সবাই অবাক হয়, হাসু রেগে যায়, এটা আমাদের অপমান। তাই তার বন্ধুরা বলে ওকে শুধু কাজ করার জন্য রাখা হয়েছে। আর এটা শুনে হাসু খুশি হয়, তাই সে বলে তার ম্যাথে মাত্র 4 নাম্বার। আর এটা শুনে সবাই হাসতে থাকে। ইউজু খুব অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু সে সব কাজ করে দেয়, যেমন এসি টেম্পারেচার ঠিক করে, কিন্তু থাকতে চায় না। মানে ইউজু এক্সট্রা ক্লাস করতে চায় না, তাই চুপচাপ বের হয়ে গেল। কিন্তু একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মানে ইউজু ক্লাস থেকে বাইর হতেই হঠাৎ তার ধাক্কা লাগে উশুর সাথে। আর সে অবাক হয়ে যায়। উশু জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছিলে? তখন ইউজু বলে স্যার আমি কি প্লিজ বাড়ি যেতে পারি না? দেখেন স্যার ক্লাসে তো সব টপার স্টুডেন্টরা বসে আছে, ওদের মধ্যে আমি কি বা করব। আর সে আরো বলে একবার আমার কাজিন আর টিউশন টিচার বলেছিল ম্যাথ আমার দ্বারা হবে না, আর তারা একদম ঠিকই বলেছিল, কারণ আমি সংখ্যা বুঝতে পারি না। যখনই এগুলো দেখি আমার মাথা ঘুরতে থাকে। বাকি সাবজেক্টগুলো আমি মুখস্থ করে পার করে নিতেছি, কিন্তু ম্যাথ সেটা একদমই সম্ভব না। তখন উশু বলে আচ্ছা তাই নাকি, তাহলে বলো তো ওই 4 নাম্বার তুমি কিভাবে পেলে? ইউজু বলে আমি তো সলভ করিনি। এরপর দেখা যায় ইউজু অনেক সময় নিয়ে একটা একটা করে প্রশ্ন সমাধান করছে। সে যেভাবে প্রশ্নগুলো সলভ করে তাতে অনেক ক্যালকুলেশন লাগে, কিন্তু তারপরেও তার উত্তর একদম সঠিক আসে, যদিও সময় একটু বেশি লাগে। এটা শুনে উশু বলে দেখলে আমি জানতাম তুমি ম্যাথ পারবে। ম্যাথের বড় বড় মানুষরাও এইভাবে বছরের পর বছর ক্যালকুলেশন করে সমস্যার সমাধান করত। ম্যাথের জন্য শুধু দরকার মনোযোগ, যেটা তোমার মধ্যে আছে। চলো এখন আমার সাথে। এরপর সে জোর করে ইউজুকে ক্লাসে নিয়ে যায়। সিন ক্লাসে দেখানো হয় উশু পড়াচ্ছে, কিন্তু ইউজু পড়ায় একদম মন দেয় না। হঠাৎ ইউজু অবাক হয়ে একটা এক্সপ্লেনেশন দিতে শুরু করে, যেন সে বলছে এপিসোড 3 খুব দ্রুত হতে যাচ্ছে। যখন ডংজু গিজিয়নের বাড়ি যাবে তখন গিজিয়ন তাকে বিরক্ত করবে। সে বলবে তুই আমাকে কষ্ট দিচ্ছিস আর ম্যাথে হেল্প করিস না, শুধু ওই রুড উশুর সাথে থাকিস। ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? ইউজু পুরো ইমোশন দিয়ে ডায়লগ বলতে থাকে, আর উশু সহ পুরো ক্লাস মন দিয়ে শুনছিল। কিন্তু হঠাৎ জানা যায় সবটা একটা স্বপ্ন ছিল। তো ক্লাস শেষ হয়ে গেছে আর উশু ইউজুকে জাগাচ্ছিল। উশু বলে আজ যা পড়িয়েছি কাল তার হোমওয়ার্ক চাই। এটা বলে সে চলে যায় আর ইউজু চিন্তায় পড়ে যায়, এত কাজ আমি কিভাবে করব? ভাই এখন বাজে রাত 1টা, আমি ভয়েস ওভার করতেছি আর 2-3 বার গেল কারেন্ট চলে। ভাই আমি বুঝলাম না বাংলাদেশের এটা কি অবস্থা, কারেন্ট থাকে না, কোনো কিছু থাকে না, কারেন্ট থাকলেও পিসি অন হয় না, কারেন্টের এতটাই হচ্ছে কি বলে মানে ভোল্টেজ থাকে না, বালের মানে কি একটা বলবো, কিছু বলার নাই আসলে। রাতে তো ভয়েস ওভার কমপ্লিট করতে পারি নাই, তাই এখন সকালে ভয়েস ওভার করতে বসলাম শুধু তোমাদের জন্য। সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো পরের দৃশ্যে দেখা যায় ইউজু তার ফোনের লোকেশন দেখে কোথায় যাচ্ছে। আসলে জেনি বলেছিল সে কোরিয়ান কিছু ট্রাই করতে চায়, আর সেটা ছিল নাইট পার্টি। তাই ইউজু জেনির লোকেশনে পৌঁছে যায়। সেখানে সবাই আগে থেকে পার্টির জন্য এসেছে। সবাইকে দেখে সে খুশি হয় আর সরি বলে এক্সট্রা ক্লাসের জন্য দেরি হয়ে গেছে। সে জেনির জন্য একটা ওয়েলকাম গিফটও নিয়ে আসে, যা জেনির খুব পছন্দ হয়। তখন অন্যরা জিজ্ঞাসা করে আমাদের জন্য কিছু আনোনি? ইউজু হাসতে হাসতে বলে সবার জন্য এনেছি, আমি মিষ্টি আলু এনেছি। এটা দেখে সবাই আরো খুশি হয়ে যায় আর মজা করে বলে দাঁড়াও আমাদের পেটে একটু জায়গা বানাতে দাও। আর এটা বলে সবাই হেসে ওঠে। এরপর সবাই মিলে মিষ্টি আলু খেতে থাকে এবং জেনিকে নিজের হাতে খাইয়েও দেয়। তারা বিভিন্ন ফ্লেভার বানিয়ে বলে এটাই কোরিয়ার আসল টেস্ট। আর সবাই দারুণ উপভোগ করে, এমনকি একে অপরের মুখে এটো লাগিয়ে দেয়। পুরো মজা, হাসি আর আনন্দে ভরে ওঠে পরিবেশ। শেষে ক্লান্ত হয়ে সবাই শুয়ে পড়ে আর বলে আজ সত্যি অনেক মজা হয়েছে। আর একজন হঠাৎ বলে ম্যাথ টিচার তো আমার স্টার। আর একজন বলে হ্যাঁ ওই রুট টিচারটা আমার কাছে বেশ ভালোই লাগে। আর আকাশের দিকে তাকিয়ে সে বলে এমন মনে হচ্ছে যেন সে ওই আকাশেই আছে।
হঠাৎ ইউজু কল্পনায় উশুকে দেখে আর উশু জিজ্ঞাসা করে তুমি কি হোমওয়ার্ক করেছো? এটা শুনে ইউজু লাফিয়ে ওঠে, চিন্তায় পড়ে যায় আমি এটা কিভাবে ভুলে গেলাম, আমার তো ম্যাথের হোমওয়ার্ক করতে হবে, না করলে ওই রুট টিচার আমাকে ছাড়বে না। সে চিৎকার করে বলে আমি করব না, আমি তো এমনকি এক্সট্রা ক্লাসে করতে চাচ্ছি না। আর ইউজুর এই কথা শুনে বাকিরা সবাই বলে বাহ, আগের থেকে তো মেয়ের ভালোই সাহস হয়েছে। তো সিন শিফট হয় পরের দিন। ইউজু উশুর অফিসে যায় এবং বলে স্যার আমি পুরো হোমওয়ার্ক করতে পারিনি, কারণ আমি সলিউশন অনেকবার খুঁজেছি কিন্তু পাইনি। উশু বলে অন্তত একটা কোশ্চেন সলভ করতে, তাহলে এক্সামে তো কিছু লিখতে পারতে, তাও তো করনি। উশু বলে আচ্ছা বলো তো ম্যাথ কি, কিন্তু ইউজু বলতে পারে না এবং সরি বলে, তারপর এখান থেকে চলে যায়। তো পরের দৃশ্যে আমরা দেখি ইউজু লাইব্রেরি রুমে বসে তার নভেলের কমেন্ট পড়ছিল এবং হাসতেছিল এবং কমেন্টে সবাই বলতেছিল থার্ড এপিসোড থার্ড এপিসোড থার্ড এপিসোড। আর এগুলো দেখে ইউজু খুশিতে আত্মহারা আর সে আবারও এপিসোড লিখতে শুরু করে। যেখানে ডংজু পড়তেছিল আর উশু তার সাথে মাস্তি করতে চাচ্ছিল, কিন্তু ডংজু বলে মাস্তি বন্ধ করো। তখন উশু বলে তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আর তোমার নিঃশ্বাস আমাকে একদম পাগল করে ফেলে। আর এদিকে তার এপিসোডের স্টোরি দেখে আনন্দে চিৎকার করতে থাকে আর বলে যে এপিসোড এমন হওয়া উচিত যেটা শেষ হয়েও শেষ হবে না, আর পরের এপিসোড পড়ার জন্য সবাই অপেক্ষা করবে। কিন্তু হঠাৎ তার মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলাচ্ছে এবং ইউজু ভাবে এটা হয়তো আমার ভুল ধারণা, কারণ আমি অনেকক্ষণ ধরে স্টোরি লিখতেছিলাম, তো হয়তো আমি এখন স্টোরির ভিতরে আছি। তারপরেও সে দেখার জন্য অনেক ভয় নিয়ে পেছনে তাকায় এবং সে দেখে পেছনে উশু দাঁড়িয়ে আছে আর তার মাথার উপরে বিদ্যুৎ চমকাতে থাকে। সে দ্রুত ল্যাপটপ বন্ধ করতে চায়, কিন্তু উশু ধরে ফেলে আর রাগে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে এসব কি। আর দেখি ইউজু ভয়ে কাঁপছে আর উপরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এরকম একটা সাসপেন্ডের সাথে এপিসোড 5 শেষ হয়। মানে ভাই বুঝতেছো ইউজুর সাথে পরের এপিসোডগুলোতে কি হবে? তো পরের এপিসোড দেখতে সাবস্ক্রাইব করো, আর এই এপিসোডটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।